নমস্কার, আমি অর্পিতা। টুকিটাকি টিপস ইন অর্পিতাস ব্লগে আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি মনসুন ডায়েট নিয়ে। মনসুন ডায়েট বলতে ডায়েটটাকে এমনভাবে আমাদের প্ল্যান করতে হয় যে সেক্ষেত্রে আমাদের কিছু কিছু অসুবিধা পড়তে হয় বলেই সেরকমভাবে ডায়েটটাকে প্ল্যানিং করতে হয়। তো অসুবিধায় কি কি পড়তে হয়, দুটো মেন অসুবিধা আমাদের এই সময় বেশি করে চেপে ধরে। সেটা হচ্ছে আপনার শারীরিক অসুস্থতা, কারণ যেহেতু ওয়েদারটা একটা ফ্ল্যাকচুয়েট করছে বা ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, সেহেতু দেখবেন আপনাদের হজমের প্রবলেম বা পেটের প্রবলেম এইগুলো সাধারণত খুব বেশি পরিমাণে দেখা দেয়। আর কিছু খেলেই মনে হবে যেন পেট ভারী হয়ে গেল, এটা একটা প্রবলেম দেখা দেয়। আর দ্বিতীয়ত আরেকটা যেটা প্রবলেম দেখা দেয় সেটা হচ্ছে আমাদের জ্বর, সর্দি, কাশি, এগুলোর জন্য সবসময় শরীরটা খারাপ থাকবে এবং সে কারণে খেতে ইচ্ছা করবে না। আর খেতে ইচ্ছা করলেও আমাদের সবসময় চটপটা খেতে ইচ্ছা করবে, তেলে ভাজা খেতে ইচ্ছা করবে বা মিষ্টির। আর আরেকটা যেটা প্রবলেম সব থেকে বেশি করে হয়, তো এটা 3 নম্বর প্রবলেম। আরেকটা যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে সুগার ক্রেভিংস হয় ভীষণ পরিমাণে। সুগার ক্রেভিংস মানে আমাদের সুগার জাতীয় খাবার, মানে মিষ্টি জাতীয় খাবার খেতে এই মনসুনে ভীষণ পরিমাণে সেটার ক্রেভিংসটা বাড়িয়ে দেয়। তো তখন আপনার শুধুই মনে হবে যে একটু মিষ্টি জাতীয় খাবার খাই, নয়তো একটু তেলে ভাজা টাইপের খাবার খাই, ঠিক আছে? তো এই যে যারা আমরা ওয়েট লসে আছি তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের খাবারগুলো খাওয়া বুঝতেই পারছেন যে কতটা আনহেলদি। তো এই ক্ষেত্রে তাই আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি একটা মনসুন ডায়েট, যে মনসুন ডায়েটটাতে যে খাবারগুলো খেলে আপনারা অসুস্থ হবেন না, সুস্থ থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে অ্যাট দ্য সেম টাইম আপনাদের ডায়েট প্ল্যানটাও ঠিকভাবে চলবে। তো সেই একটা প্ল্যান আমি আপনাদের দিতে চলেছি। আগামী দিনে থাইরয়েড স্পেশাল যে ডায়েটটা সেটা আনবো, কিন্তু এখন মনসুন ডায়েটটা আগে বেশি দরকার, তাই মনসুন ডায়েটটাই আগে নিয়ে এলাম। গোল্ডেন রুল আপনাদেরকে 4টে ফলো করতে হবে। কি 4টে গোল্ডেন রুল? ফার্স্ট যেটা গোল্ডেন রুল সেটা হলো যে আমরা সবসময় টাইমে খাবো এবং টাইমে শোবো। টাইমে খাবো বলতে ডিনারের কথা বলছি, টাইমে ডিনার নেব আর টাইমে শোবো। টাইমে ডিনার বলতে আমরা 9টার মধ্যে ডিনার কিন্তু কমপ্লিট করে নেব। যেহেতু আমরা মানে একটা বিজি শিডিউলের মধ্যে থাকি, বিশেষ করে আমরা যারা ওয়াইফ আছি বা মাদার আছি তাদের পক্ষে কিন্তু সবসময় টাইমে খাওয়া বা সংসারের সমস্ত কাজ করে টাইমে সব কিছু ইনট্যাক্ট করা সম্ভব হয়ে ওঠে না। তো সেই কারণে বলে সবাই যে 7টা থেকে 8টার মধ্যে খাবার একদম ক্লোজ করে দিতে, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়, এটা আমি জানি আপনাদের জন্য। তো সে কারণে অ্যাটলিস্ট 9টার মধ্যে খেয়ে নেবার অবশ্যই করে পজিটিভলি চেষ্টা করব। তাহলে ফার্স্ট গোল্ডেন রুল হলো আমরা কিন্তু টাইমে খাবারটা খাবো। টাইম বলতে কটা? সাধারণত যদি আপনি ডায়েট প্ল্যান ফলো করতে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার টাইম কিন্তু হবে 7টা থেকে 8টার মধ্যে বলে সবাই। কিন্তু আমরা যারা গৃহিণীরা আছি, আমরা যারা মাদার আছি, তাদের পক্ষে কিন্তু সব দিকটা সামলে 8টার মধ্যে খাওয়া সম্ভব নয়, এটা আমি জানি। তো সে কারণে অ্যাটলিস্ট আপনাদেরকে 9টার মধ্যে কিন্তু খাবারটা কমপ্লিট করতে হবে এবং চেষ্টা করবেন 10টা থেকে 10:30, 10টা হবে না, 10:30টার মধ্যে শুয়ে পড়তে। 10:30টার মধ্যে একটা গুড স্লিপে চলে যেতে, ঠিক আছে? তাহলে 10:30টা যদি আপনাদের হলো, তাহলে এখানে 10:30, 11:30, 12:30, 1:30, 2:30, 3:30, 4:30, 5:30 কি 6টা 6:30 জটাতেই আপনারা ওঠেন। মোটামুটি আপনাদের 7 ঘন্টা বলবো না আমি কখনোই, মোটামুটি 6 থেকে 7 ঘন্টার একটা স্লিপ আপনাদের কিন্তু চাই, যেটাতে আপনাদের সমস্ত বডিটা রেস্ট পাবে। আপনাদের সেকেন্ড যেটা গোল্ডেন রুল সেটা ফলো হবে। সেকেন্ড গোল্ডেন রুলটা কি? আরেকটা গোল্ডেন রুল হলো
যে আমরা স্ট্রেস করব না বেশি, ঠিক আছে? যত স্ট্রেস করব তত আমাদের স্ট্রেস হরমোন রিলিজ হতে থাকবে, আমাদের যেগুলো মেটাবলিজম সেটা কে ঠিকঠাক কাজ করতে দেবে না। তো সে কারণে আমরা স্ট্রেস করব না, স্ট্রেসে কন্ট্রোলে থাকবে যদি আমরা ঠিকঠাক পরিমাণে ঘুমটা নিই, ঠিক আছে? এটা একটা কথা। আর দ্বিতীয়ত হচ্ছে এই দুটো হয়ে গেল। থার্ড গোল্ডেন রুল কি? থার্ড গোল্ডেন রুল হচ্ছে জল আপনাদেরকে খেতেই হবে। মনসুনে জলের তেষ্টা আপনার লাগবে না, যেহেতু ওয়েদার ঠান্ডা, আর কাজ করেও আপনি অত হাঁপাবেন না, তাই আপনার কিন্তু জলের তেষ্টা পাবে না। জল খুব জোর হার্ডলি আপনার 1 লিটারের মধ্যেই মনে হবে সাফিসিয়েন্ট খেয়ে নিয়েছি। কিন্তু আপনি যেহেতু ডায়েট প্ল্যানে আছেন সেহেতু আপনাকে কিন্তু জলটা অবশ্যই 2 লিটার কমসে কম খেতেই হবে। গোটা দিনে 2 থেকে 3 লিটার জল আমাদেরকে ইনট্যাক্ট করতেই হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনারা সবসময় চেষ্টা করবেন, যারা ওয়েট লসে আছেন তারা সবসময়, মানে ডায়েটিশিয়ানরা বা অন্যরা সবসময় বলে যে প্রতিদিন ওয়েট চেক আপ করতে। কিন্তু যেহেতু আমি যেহেতু ওয়েট লসে নিজে আছি বা ছিলাম, তো সেই কারণে আমি জানি যে কি প্রবলেমটা হয়। প্রবলেমটা এটাই হয় যে যখন আপনি দেখবেন প্রত্যেক দিন ওয়েট লস করতে যাবেন, তখন ওয়েট লস করতে গিয়ে আপনি যখন দেখবেন যে আপনার ওয়েটটা একটুও কমেনি, তারপরের দিনই কি ওয়েট কমবে বলুন? কি প্রত্যেক দিন যদি আপনি ওয়েট করতে যান তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রবলেমটা হবে যে মনে হবে যে প্রত্যেক দিন কী ওয়েট কমবে। আর সেটাই ঠিক, প্রত্যেক দিন ওয়েট কমে না, ঠিক আছে? একটা সার্টেন টাইমে ওয়েটটা কমে। তো সে কারণে আপনি যখনই দেখবেন যে আপনার ওয়েটটা কমেনি তখনই আপনার এন্থুটা ডাউন হয়ে যাবে। তাই আমি কোনো সময় বলি না যে প্রত্যেক দিন ওয়েট করুন, ঠিক আছে? যারা স্ট্রিক্ট ডায়েট প্ল্যানে আছেন বা স্ট্রিক্ট ওয়েট লসে আছেন তারা করুন। কিন্তু আমরা যারা গৃহিণীরা মোটামুটি একটা ওয়েট লস জার্নি নিজেদের জন্য প্ল্যান করছি বা মোটামুটিভাবে সেটা ফলো করছি, তাদেরকে আমি বলবো সপ্তাহে একবার করে ওয়েট চেক করুন। তাতে আমার মনে হয় আপনাদের এন্থুটাও ডাউন হবে না, আর তার সঙ্গে সঙ্গে আপনাদের কিছুটা পরিমাণেও আপনারা আপ অ্যান্ড ডাউন দেখতে পাবেন।